আচ্ছা, তো আমরা ট্রান্সফরমেশন নিয়ে আলোচনা করছিলাম। তো এখন এখানে আমরা করছিলাম যে কম্পাউন্ড সেন্টেন্সকে কিভাবে সিম্পল সেন্টেন্স করা যায়। আমি আসলে উদাহরণ দিচ্ছিলাম, ওইভাবে কিন্তু এখনো শুরু করিনি। হ্যাঁ, তো এখানে কতগুলো দুটো উদাহরণ দিয়েছি আপনাদের। তাহলে এখানে আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, সেটা হলো কোনো কম্পাউন্ড সেন্টেন্সকে যখন থাকবে, যখন অ্যামিজার ওয়াজার থাকবে অথবা হ্যাভ হ্যাজ হ্যাড থাকবে, তখন সেই সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্স করতে হলে আমাদেরকে অ্যাম ইজারের পরিবর্তে অ্যাম ইজার ওয়াজারের পরিবর্তে আমরা বিং যোগ করব, এবং হ্যাভ হ্যাজ হ্যাড এটার পরিবর্তে আমরা হ্যাভিং ব্যবহার করব। এটা একটা করার আরেকটা সহজ উপায়। এখানে দেখি আরো কিছু উদাহরণ দেখি। এখানে বলা হচ্ছে দি সান রোজ অ্যান্ড দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড বা ডিসপার্সড। তো দি সান রোজ অ্যান্ড দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড বলছে, সান মানে সূর্য যখন উদিত হলো, উঠলো, তখন কুয়াশা চলে গেল, দূরীভূত হয়ে গেল। এখন আমরা এই সেন্টেন্সকে কিভাবে পরিবর্তন করি? এখানে এখানে অ্যান্ড আছে। অ্যান্ড মানে তো কম্পাউন্ড সেন্টেন্সকে আমাদের সিম্পল সেন্টেন্স করতে হবে। হ্যাঁ, তাহলে এখানে বলছে দি সান রোজ অ্যান্ড দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড। তো এখানে আমাদের দুটো জিনিস আছে, সেটা হলো দুটো জিনিস আছে, সেটা হলো দুটো সেন্টেন্সকে আমরা জানি যে দি সান রোজ এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর হলো দি ফগ ডিসপার্স বা ডিসঅ্যাপিয়ার্ড, এটা হলো আরেকটা সেন্টেন্সের অংশ। এই দুটো অংশকে আমরা অ্যান্ড দিয়ে যোগ করেছি। হ্যাঁ, তো এখানে আমরা আমাদের সিম্পল সেন্টেন্স করবো, তাই না? তা এখানে আমরা করতে পারি যে দি সান রোজ অ্যান্ড দ্য ফগ ডিসপার্স। ভালো করে উত্তর প্রশ্নটা কিন্তু ভালো মতো আমাদেরকে জানতে হবে। প্রশ্নটা হলো দি সান রোজ অ্যান্ড দ্য ফগ ডিসপার্স। তাহলে আমরা কি করতে পারি যে এখানে দুটো ঘটনা, কিন্তু দুটো আসলে সূর্য উদয় হওয়া এবং হলো কুয়াশা দূর হওয়া। তো আমরা কিন্তু জানি যে সূর্য যখন উদিত হয়, এরপরে কিন্তু আমাদের কুয়াশাটা দূর হয়ে যায়। এটা যদি আমরা এইভাবে নর্মালি একটা প্রাকৃতিক নিয়মের মধ্যে ফেলি, তাহলে কিন্তু আমরা করতে পারি যে দি ফগ ডিসপার্সড আফটার দ্য সানরাইজ। হ্যাঁ, সানরাইজকে আমরা একসঙ্গে ব্যবহার করলাম, সানরাইজ। হ্যাঁ, তো এখানে সানরাইজ মানে হলো সূর্য উদয়। তো আমরা করলাম দি ফগ ডিসপার্স আফটার দ্য সানরাইজ। হ্যাঁ, এই যে আফটার দ্য সানরাইজ, এটাকে কিন্তু আমরা একটা ফ্রেজ হিসেবে ব্যবহার করলাম। হ্যাঁ, তাহলে আমাদের আরো সোজা হয়ে গেল। তাহলে আমরা কি করতে পারি? দি সান রোজ অ্যান্ড দ্য ফগ ডিসপার্স, এটা হলো আহ, আমরা সিম্পল সেন্টেন্স করলাম। তাহলে আমরা করলাম হলো দি সান, দি ফগ ডিসঅ্যাপিয়ার অথবা ডিসপার্স। ডিসপার্স এবং ডিসঅ্যাপিয়ার মানে দূরীভূত হওয়া, যাওয়া, দূর হয়ে যাওয়া, মানে সরে যাওয়া। দি ফগ ডিসপার্স আফটার দ্য সানরাইজ। হ্যাঁ, তো এখানে এইভাবে করা যেতে পারে। আর আপনি এইভাবে করতে পারেন, আফটার দ্য রাইজিং অফ দ্য সান। হ্যাঁ, অথবা এট দ্য টাইম অফ দ্য রাইজিং অফ দ্য সান দি ফগ ডিসপার্স। যখন সময়ের কথা উল্লেখ থাকে তখন আমরা এট দ্য টাইম অফ ব্যবহার করি। এট দি টাইম অফ মানে যে উঠার সময়, কোনো কিছু হওয়ার সময় আমরা এটা ব্যবহার করি নর্মালি। এটা একটা ফ্রেজ, এট দ্য টাইম অফ অথবা এট দ্য টাইম অফ ব্যবহার করি। যে এখানে বলা হচ্ছে, প্রশ্নটা হলো দি সান, হ্যাঁ, দি সান রোজ অ্যান্ড দ্য ফগ ডিসপার্সড। তাহলে আমাদের করতে হবে এট দ্য টাইম অফ দ্য রাইজিং অফ দ্য সান দি ফগ ডিসপার্সড, অথবা দি দি ফগ ডিসপার্সড অথবা ডিসঅ্যাপিয়ার্ড আফটার দ্য আফটার দ্য সানরাইজ। আফটার দ্য সানরাইজ এটা কিন্তু করা আমাদের যেতে পারে, এইভাবে করা যাবে। তো এখানে দেখেন, এখানে আরেকটা সেন্টেন্স আছে, সেটা হলো দি সান হ্যাড সেট অ্যান্ড উই ওয়েন্ট হোম। মানে হলো যে আমরা দি সান হ্যাড সেট, সূর্য ডুবে গেল এবং আমরা বাড়ি ফিরলাম। এখানে দুটো কথা বলা হচ্ছে, এটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স। হ্যাঁ, পাস্ট পারফেক্ট টেন্সে দুটো দুটো কাজ হয়। একটা হলো আগে হয়, একটা পরে হয়। যেটা আগে হবে সেটা পাস্ট পারফেক্ট, আর যেটা পরে হবে সেটা হলো পাস্ট ইনডেফিনিট। আর দুটো যদি একসঙ্গে হয় তাহলে কিন্তু দুটোই পাস্ট ইন্ডিপেন্ডেন্স হবে। এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে। এটা কিন্তু ডেফিনিশনটা অনেকেই জানে না, বোঝে না। এখানে আমরা আরেকটা সেন্টেন্স হলো দি সান হ্যাড সেট অ্যান্ড উই ওয়েন্ট হোম। তার মানে আমরা আগেই বলে রেখেছি যে যেখানে কোনো সেন্টেন্সে, কোনো কম্পাউন্ড সেন্টেন্স যদি অ্যামিজার ওয়াজার অথবা হ্যাভ হ্যাজ হ্যাড থাকে, তাহলে অ্যামিজার ওয়াজার থাকলে বিং যোগ করতে হবে, এবং হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে হ্যাভিং যোগ করতে হবে। এখানে বলা হয়েছে দি সান হ্যাড সেট, আমরা দি সান হ্যাভিং সেট উই ওয়েন্ট হোম। অথবা
উই ওয়েন্ট হোম, দি সান হ্যাভিং সেট। এভাবে আমরা যদি এটা করি, দি সান হ্যাভিং সেট উই ওয়েন্ট হোম, এটাই হলো করার একটা স্বাভাবিক পদ্ধতি, যে সবাই এভাবেই করে থাকে। দি সান হ্যাভিং সেট, হ্যাঁ যেহেতু হ্যাভ হ্যাজার থাকলে হ্যাভিং করতে হয়, তো আমরা করতে হবে দি সান হ্যাভিং সেট উই ওয়েন্ট হোম। হুম, এইটা কিন্তু এখানে অন্যভাবে করা যায়, সেটা হলো আপনি যদি বলেন যে উই ওয়েন্ট হোম আফটার দ্য সানসেট, এটাও কিন্তু আমরা করা যায়, এটা আরো সোজা, আরো সহজ। হ্যাঁ, আপনি উই ওয়েন্ট হোম আফটার দ্য সানসেট, হ্যাঁ, আফটার দ্য, অথবা আফটার দ্য সেটিং অফ দ্য সান, এভাবে করা যেতে পারে। মানে আপনি যখন বুঝে ফেলবেন তখন কিন্তু আপনি সহজটা বুঝতে পারবেন। হ্যাঁ, সহজটা সবচেয়ে সহজে কিভাবে করা যাবে সেটা কিন্তু আপনি করতে পারবেন। এর আগে কি করতে হবে, আপনাকে অর্থটা বুঝতে হবে। তার মানে আপনি যদি কাগজে কলমের নিয়মটা শেখেন, তাহলে আপনাকে বলতে হবে কোনো কম্পাউন্ড সেন্টেন্সে যখন হ্যাভ হ্যাজ হ্যাড থাকবে, তখন সেই সেন্টেন্সটাকে যদি আপনি ইয়ে করেন, মানে সিম্পল সেন্টেন্স করেন, তখন আপনাকে বাক্যের প্রথমে হ্যাভিং করতে হবে হ্যাভ হ্যাজ হ্যাড এর পরিবর্তে, এবং বাক্যের পরবর্তী অংশ আমাকে আপনাদের ব্যবহার করতে হবে। তার মানে এখানে করলাম কি, সাবজেক্ট হলো দি সান, দ্য দি সান হ্যাভিং সেট, তার এখানে এখানে কমা দিলাম, তারপর লিখলাম পরের সেন্টেন্স উই ওয়েন্ট হোম, মানে আমার বাসায় ফিরলাম। তাহলে বুঝতে পারছি যে প্রথমে করলাম হলো দি সান হ্যাভিং সেট, যেহেতু নিয়ম কানুন অনুসারে সাবজেক্ট হলো দি সান, তারপরে হ্যাভ হ্যাজ এর পরিবর্তে হ্যাভিং হবে, তো দি সান হ্যাভিং সেট। হ্যাঁ, পরে হলো পরের সেন্টেন্সটা হলো উই ওয়েন্ট হোম। তাহলে এভাবে করা যাবে, আর এভাবে করা যায় উই ওয়েন্ট হোম আফটার দ্য আফটার দ্য আফটার দ্য সানসেট। হ্যাঁ, উই ওয়েন্ট হোম আফটার দ্য সানসেট, এভাবে করা সিম্পল সেন্টেন্স করা যায়। আফটার দ্য সেটিং অফ দ্য সান, এটাও করা যায়। হ্যাঁ, আপনি করতে পারেন এটা। এটা আসলে কোনো সেন্টেন্স পরিবর্তন করার নিয়ম হলো তো আপনাকে প্যারাফ্রেজ করতে হবে, ওই মূল অংশটাকে আপনি আরেকটা সেন্টেন্সের মধ্যে পরিবর্তন করে আপনি করতে পারবেন। এবং কোন সেন্টেন্সে পরিবর্তন করছে সেই সেন্টেন্সের নিয়ম অনুসারে ওই সেন্টেন্সে কম্পাউন্ড সেন্টেন্সে কি কি ধরনের সিগন্যাল ওয়ার্ড থাকে, মানে কি কি থাকলে আপনার কম্পাউন্ড সেন্টেন্স হয়, এটা তো আপনারা জানেন। সেটা হলো কম্পাউন্ড সেন্টেন্স হয় হলো অ্যান্ড, বাট, অর, নট, সো, দেয়ারফর, এই সমস্ত শব্দগুলো থাকে। আর সিম্পল সেন্টেন্সে আমাদের থাকে হলো, আপনারা জানেন যে বাই প্রেসিডেন্ট, উইদাউট প্রেসিডেন্ট, তারপর ইন স্পাইট অফ, তারপর বিকজ অফ, লিভ টু, ইন প্লেস অফ, এই সমস্ত ব্যাপারগুলো থাকে। হ্যাঁ, তাহলে শুধু শুধু টুও কিন্তু থাকতে পারে, টু 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 ডট ডট টুও থাকতে পারে। এই সমস্ত ব্যাপারগুলো থাকলে আমরা এটা এটা আমরা মনে করবো যে এটা সিম্পল সেন্টেন্স। এটা আপনাকে চিনতে হবে যে এটা হলো সিম্পল সেন্টেন্স কিভাবে, আপনার সেন্টেন্সের ধরনটা দেখে, স্ট্রাকচারটা দেখে, ওই সেন্টেন্সে কি কি ইনভলভ থাকে, মানে কি কি আছে, ইনক্লুড আছে, সেই জিনিসটা আপনাকে জানতে হবে। আচ্ছা, আরো কিছু সহজ সেন্টেন্স নিচ্ছি। সেটা হলো যদি বলা হয় হি ইজ এ থিপ অ্যান্ড উই সাসপেক্ট ইট। হি ইজ এ থিপ অ্যান্ড উই সাসপেক্ট ইট, এখানে বলা হচ্ছে সে হলো একজন চোর, এবং আমরা উই সাসপেক্ট ইট, এটাকে আমরা, ইট মানে কি, হ্যাঁ যে এটা হলো সে, তার চোর হওয়ার ব্যাপারটা যে আমরা সাসপেক্ট করি। হ্যাঁ, সাসপেক্ট মানে হলো সন্দেহ করা। এখানে বলছে সে, হি ইজ এ থিপ অ্যান্ড উই সাসপেক্ট ইট, তার মানে সে হলো একজন চোর এবং আমরা তাকে, আমরা তার এই ব্যাপারটাকে আমরা ইয়ে করি, মানে সন্দেহ করি। চোর যদি হয় তাহলে সন্দেহ করাই যায়, স্বাভাবিক ব্যাপার। তাহলে এটাকে আমরা যদি সিম্পল সেন্টেন্স করি, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এখানে আছে হলো যে হি ইজ এ থিপ অ্যান্ড উই সাসপেক্ট ইট। হ্যাঁ, তাহলে আমরা সহজে, যেখানে এখানে আমি যা ওয়াজ আর আছে, তো তাহলে আমরা 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 করতে পারি আমি যা ওয়াজের পরিবর্তে কি যেন করতে হবে, আগেই বলেছিলাম যে সেটা হলো বিং করতে হবে, তাই না? যেখানে আমি যার ওয়াজ আর আছে সেখানে বিং করতে হবে, আর যেখানে হ্যাভ হ্যাজ হ্যাড আছে সেখানে হ্যাভিং করতে হবে। মানে কম্পাউন্ড সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্স করার সময় এই নিয়মটা আপনাকে ফলো করতে হবে। তাহলে হি ইজ এ থিপ অ্যান্ড উই সাসপেক্ট ইট। হ্যাঁ, তাহলে উই সাসপেক্ট হিজ বিং আ থিপ, উই সাসপেক্ট হিজ বিং আ থিপ। এভাবে করলে আমরা খুব সহজে করতে পারি, যে কারণ আমরা জানি আমি যার বাজার থেকে যেখানে থাকে সেখানে বিং করতে হয়, তার মানে সাসপেক্ট ব্যাপারটা আমাদের করতে হবে। এখানে ইটের পরিবর্তে আমি বললাম ওই যে সাবজেক্ট হলো হি, তো এই জন্য হিজ করে দিয়েছি, আরো সোজা। এটা একটা নিয়ম যে যখন আপনি যখন কম্পাউন্ড অথবা কমপ্লেক্স সেন্টেন্সকে যখন আপনি সিম্পল সেন্টেন্স পরিবর্তন করবেন, তখন এরকম একটা আপনি যে পসেসিভ প্রোনাউন, হ্যাঁ, ব্যবহার করতে হবে। এখানে বলা হচ্ছে
যে যে হি আছে, তো তাহলে হি এর পজিটিভ পজিটিভ ফর্ম হলো হিজ। তো এখানে সেন্টেন্সটা হলো হি ইজ এ থিপ অ্যান্ড উই সাসপেক্ট ইট। তার মানে উই সাসপেক্ট হিজ বিং আ থিপ, উই সাসপেক্ট হিজ বিং আ থিপ, এ থিপ আর কি। উই সাসপেক্ট হিজ বিং এ থিপ। হ্যাঁ, তার চোর হওয়ার সন্দেহটাকে, তার চোর হওয়ার ব্যাপারটাকে আমরা সন্দেহ করি। সে যে একজন চোর সেটাতে আমরা সন্দেহ করি, তার মানে আর তার চোর হওয়ার ব্যাপারটাকে আমরা সন্দেহ করি। তা আরো সোজা হয়ে গেল। এবং আমরা কিছু নিয়ম অ্যাপ্লাই করলাম, সেটা হলো যে এখানে আমি যার পরিবর্তে বিং ব্যবহার করেছি, আর হি এর বা পুরো পসেসিভ পসেসিভ ফর্ম ব্যবহার করেছি। তার মানে কি হি ইজ এ থিপ অ্যান্ড উই সাসপেক্ট ইট। তাহলে বললাম উই সাসপেক্ট হি ইজ বিং আ বিং এ থিপ। এভাবে করা যেতে পারে, এভাবে করা যাবে। আচ্ছা, এখানে আরো কিছু ব্যবহার আমরা দেখি, সেটা হলো যদি বলি, বলছে স্পিক দ্য ট্রুথ অ্যান্ড আই শ্যাল পার্ডন ইউ। বলছে স্পিক দ্য ট্রুথ অ্যান্ড আই শ্যাল পার্ডন ইউ। এখানে আমাদের সিম্পল সেন্টেন্স ব্যবহার করতে হবে। আম, তার মানে এখানে একটা কিন্তু বলছে যদি হিজ স্পিক দ্য ট্রুথ অ্যান্ড সত্যি কথা বলো, সত্যিটা বলো, এবং এবং আমি তোমাকে পার্ডন মানে ক্ষমা করব। তার মানে এটা কিন্তু একটা শর্তের উপর নির্ভর করছে, যদি সত্যি বলো তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিব, তাই না? তার মানে আমরা যদি শর্ত হয়, তাহলে আমরা যদি সিম্পল সেন্টেন্স করার সময়, তাহলে সিম্পল সেন্টেন্স করার সময় কিন্তু আমরা ইয়ে করতে হবে, বলতে স্পিক দ্য ট্রুথ। তার মানে ইন কেস অফ ইউর স্পিকিং দ্য ট্রুথ, যদি তুমি সত্য কথা বলো, ইন কেস অফ ইউর স্পিকিং দ্য ট্রুথ। ইন কেস অফ এর পরিবর্তে এই যে ইন কেস অফ শব্দটা কিন্তু আমরা একটা নতুন একটা ইয়ে করলো, জিনিসটা পেলাম। সেটা বলছে স্পিক দ্য ট্রুথ অ্যান্ড আই শ্যাল পার্ডন ইউ। যদি তুমি, এখানে যদি কথাটা কিন্তু আছে, স্পিক দ্য ট্রুথ মানে সত্য কথাটা বলো, অ্যান্ড আই শ্যাল পার্ডন ইউ মানে আমি তোমাকে ক্ষমা করবো। তার মানে কি এটা কিসের উপর নির্ভর করছে? আমাদের ইয়ের উপরে, সত্য কথা বলার উপরে, তাই না? এটা কিন্তু একটা শর্তের উপর নির্ভরশীল। তো শর্ত এরকম যদি হয়, তো আমরা ব্যবহার করি ইন কেস অফ, ইন কেস অফ এই শব্দটা ব্যবহার করি। তার মানে ইন কেস অফ ইউর স্পিকিং দ্য ট্রুথ আই শ্যাল পার্ডন। তার বাট অ্যান্ড বাট এগুলো কিন্তু আগে থেকে উঠে যাবে, কারণ অ্যান্ড বাট কিন্তু আমাদের সিম্পল সেন্টেন্সে ব্যবহার করার মতো কোনো পজিশন নেই, কারণ এটা আমরা এটা ব্যবহৃত হলো কম্পাউন্ড সেন্টেন্সে। তাহলে আমরা সিম্পল সেন্টেন্স যখন করব, তার মানে আমাদের প্রশ্নটা ছিল স্পিক দ্য ট্রুথ অ্যান্ড আই শ্যাল পার্ডন ইউ। তার মানে কি ইন কেস অফ ইউর স্পিকিং দ্য ট্রুথ আই শ্যাল পার্ডন ইউ, তাহলে অ্যান্ডটা উঠে গেল। হুম, তাহলে এখানে বলছে অর্থটা বুঝে আমরা এটা করে ফেললাম যে ইন কেস অফ স্পিকিং দ্য ট্রুথ, ইন কেস অফ ইওর, কারণ সাবজেক্ট হলো কিন্তু ইওর। হ্যাঁ, স্পিক দ্য ট্রুথ এখানে কিন্তু এই কথাটার মধ্যে কিন্তু একটা ইউ আছে, আর পরের সাবজেক্ট হলো আই। হ্যাঁ, তাহলে আই শ্যাল পার্ডন ইউ ইন কেস অফ স্পিকিং দ্য ট্রুথ, অথবা ইন কেস অফ ইওর স্পিকিং দ্য ট্রুথ আই শ্যাল পার্ডন ইউ। হুম, তা এটাকে আমরা এভাবে আমরা সিম্পল সেন্টেন্স করতে পারি। তে আরেকটা কথা বলেছে, সেটা হলো এই ধরনের আরেকটা সেন্টেন্স দেখি। বলছে ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ উইল প্রসপার। ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ উইল প্রসপার, এটা কম্পাউন্ড সেন্টেন্স এবং আমাদের করতে হবে সিম্পল, তাই না? তাহলে আমরা যখন ইয়ে করব, যখন অ্যান্ড যুক্ত কোনো কম্পাউন্ড সেন্টেন্সকে যখন আমরা সিম্পল সেন্টেন্স করব, তখন আমাদের সুবিধার মধ্যে আমরা কখনো কখনো ভার্বের সঙ্গে আইন যুক্ত করতে পারি। হ্যাঁ, তো এখানে একটা ভার্বের সঙ্গে আইন যুক্ত করার একটা পসিবিলিটি মানে একটা সুযোগ আছে। এখানে বলছে ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ উইল প্রসপার। এখানে বলছে যদি এই ওয়ার্ক হার্ড কঠোর পরিশ্রম করো এবং তুমি সফল হবে, হ্যাঁ উন্নতি করবে, তাহলে আমরা ইয়ে করতে পারি, সিম্পল সেন্টেন্স কিভাবে করতে পারি, যে আমরা করতে পারি যে ওয়ার্ক হার্ড বাই ওয়ার্কিং হার্ড ইউ উইল প্রসপার। হ্যাঁ, যখন এন্ড থাকবে তখন বাই প্লাস এন্ড থাকবে, আর যখন যদি অর থাকে তাহলে উইদাউট প্লাস এন্ড। এটা কিন্তু আরেকটা চোরাই বুদ্ধি, যে যখন এন্ড থাকবে তখন আমার বাই প্লাস এন্ড করতে হবে, আর যখন অর থাকবে তখন আমার উইদাউট প্লাস এন্ড করতে হবে। এখানে সেন্টেন্সটা হলো ওয়ার্কিং হার্ড অ্যান্ড উইল প্রসপার। তার মানে ওয়ার্কিং হার্ড ইউ উইল প্রসপার, ভার্বের সঙ্গে আইন যুক্ত করে দিলাম, ওয়ার্কিং হার্ড ইউ উইল প্রসপার, অথবা ইউ উইল প্রসপার ওয়ার্কিং হার্ড। হ্যাঁ, আবার আপনি যদি এটাকে ইয়ে করতে পারেন, আমাদের এখানে আছে হলো যে ইয়ে ইম্পার্টিভ সেন্টেন্স, ইম্পার্টিভ সেন্টেন্স দিয়েও কিন্তু আপনার ইয়েটা করা যাবে, এই যে সিম্পল সেন্টেন্স করা যাবে। এখানে যদি আপনি বলি ওয়ার্ক হার্ড টু প্রসপার,
ওয়ার্ক হার্ড টু প্রসিড কিন্তু করা যাবে, কিন্তু নিয়ম মেনে করলে আমাদের কি করতে হবে, সেটা হলো বাই ওয়ার্কিং হার্ড ইউ উইল প্রসপার, বাই ওয়ার্কিং হার্ড ইউ উইল প্রসপার। এইভাবে করলে আমাদের জন্য এই কাজটা আরো সোজা হয়ে যাবে। আচ্ছা, এখানে আরো কিছু, এখানে আহ, দেখেন অনেক বড় 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 সেন্টেন্স এখানে আছে, বড় সেন্টেন্সটা আগেই করব না। এখানে বলছে আরো সহজ শব্দ দেখি, বলছে হি জাম্পড ইনটু এ ক্যাব অ্যান্ড ক্রাইড গেইলি। এটা আমাদের বইয়ের মধ্যে আছে, আমাদের ওই যে ফার্স্ট পেপার বইয়ের মধ্যে একটা গল্প আছে, ওখানে আছে হি জাম্পড ইনটু এ ক্যাব অ্যান্ড ক্রাইড গেইলি। বলছে সে ক্যাবের মধ্যে জাম্প করলো, একটা গাড়ির মধ্যে জাম্প করলো, ঢুকলো, এবং সে খুব ইয়ে করলো, গেইলি মানে প্রচ্ছন্ন ভাবে হাসি খুশি সহকারে সে চিৎকার করলো। হ্যাঁ, এটা এখানে বলছে আমাদের সিম্পল সেন্টেন্স করতে হবে। এখানে আছে হলো কম্পাউন্ড, তার মানে অ্যান্ড আছে, তার মানে অ্যান্ড থেকে কোনো সেন্টেন্সকে, কোনো কম্পাউন্ড যুক্ত অ্যান্ডকে, কোনো কোনো অ্যান্ড যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে যদি সিম্পল সেন্টেন্স করতে হয়, তাহলে আমরা যেখানে যেখানে অ্যান্ড থাকবে সেখানে কিন্তু প্রথম যে ভার্বটা থাকবে, সেন্টেন্সের প্রথম যে ভার্বটা থাকবে, সেই ভার্বের সঙ্গে আইন যোগ করলে কিন্তু আমাদের উত্তরটা হয়ে যাবে। যেমন জাম্পিং ইনটু এ ক্যাব, আর সাবজেক্ট হলো আই, সরি শি, তাহলে জাম্পিং ইনটু এ ক্যাব শি ক্রাইড গেইলি, অথবা শি ক্রাইড গেইলি গেইলি জাম্পিং ইনটু এ ক্যাব। হ্যাঁ, তাহলে এইভাবে উত্তরটা আমরা করতে পারি। তারপরে আমার প্রশ্ন ছিল শি জাম্পড ইনটু এ ক্যাব অ্যান্ড ক্রাই গেলি, তাহলে আমাদের সিম্পল সেন্টেন্স করতে হবে জাম্পিং ইনটু এ ক্যাব শি ক্রাইড গেলি, অথবা শি ক্রাইড গেইলি জাম্পিং ইনটু এ ক্যাব। হ্যাঁ, তাহলে এইভাবে কিন্তু আমরা করতে পারি। তাহলে আমরা এখানে কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সকে যখন সিম্পল সেন্টেন্স করব, তখন কিন্তু আমরা একটা নির্দিষ্ট সেন্টেন্সকে কিন্তু এখানে আজকে সেন্টেন্স সম্পর্কে আলোচনা করছি। একটা হলো কম্পাউন্ড আর একটা হলো সিম্পল। কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে? কম্পাউন্ড সেন্টেন্স থাকে অ্যান্ড, বাট, অর, নট, সো, দেয়ারফর। সিম্পল সেন্টেন্স থাকে বাই প্রেসিডেন্ট, উইদাউট প্রেসিডেন্ট, ইন স্পাইট অফ, বিকজ অফ, তারপরে ইন লিউ অফ, ইন প্লেস অফ, এই সমস্ত, ইন কেস অফ, এই সমস্ত ব্যাপারগুলো উল্লেখ থাকে। হ্যাঁ, তাহলে কোন সেন্টেন্সে কি থাকে এইটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনার জন্য বোঝাটা কিন্তু আরো সোজা হয়ে যাবে। আপনি অর্থটা বাক্যের মানে সেন্টেন্সের অর্থটা বুঝবেন, আর নিয়ম কানুনগুলো অ্যাপ্লাই করবেন, তাহলে আপনার এই যে কাজটা আরো সোজা হয়ে যাবে। তাহলে আজকে এইখানেই আমি শেষ করছি, ক্লাসটা পরে দেখা হবে।